আমাদের খামারে 200 থেকে 500 কেজির মধ্যে শাহিওয়াল গরুগুলা কেউ যদি বুকিং দেন 10 এপ্রিলের মধ্যে মাত্র 500 টাকা কেজি। আর বাংলা গরুর খামার। মাশাআল্লাহ, এটা আমাদের কণ্ঠশিল্পী জি, মনির খানের গরু। এই শাহিওয়াল ক্রস পাক্কা যে গরুগুলা, এই ক্রস গরু যেগুলো আছে এগুলোর জন্য এই বছর ঈদে ক্রেতাদের জন্য আমরা মাত্র 480 টাকা কেজি হিসাবে পার কেজি হিসাবে ইনশাল্লাহ দিয়ে দেবো। এগুলো হচ্ছে আমার একদম আনকমন কালেকশন। যারা এগুলো করে মানে খুব লাভবান হতে পারে না, আমি লাভের জন্য না, আমার কাস্টমারের ভালোবাসার জন্য এই গরুগুলাকে এই বছর দিয়েছি মাত্র 520 টাকা। 10 এপ্রিলের মধ্যে বুকিং দেয়, তাহলে আমরা 3.5 লক্ষ টাকার মধ্যে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ ডেলিভারি পৌঁছে দেবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদের ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছি, বিভিন্ন গরুর খামারে যাচ্ছি। গরু পাগলা গরু প্রেমীদের জন্য খামারে খামারে ঘুরে ঘুরে কোন খামারে কেমন গরু আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি আওয়ার বাংলা গরুর খামারে। আর এই খামারটির অবস্থান পূর্ব নয়াকান্দি, বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ জেলায়। এই খামারের কর্ণধার আমাদের হাজী মোহাম্মদ হাসান জাহাঙ্গীর। ওনার সাথে কথা বলবো। খামারে 26 কোরবানির জন্য কেমন গরু প্রস্তুত করছে সেগুলো দেখাবো, পাশাপাশি সেগুলো নিয়ে কিন্তু দরদাম নিয়ে একটু কথা হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন। আসসালামু আলাইকুম ভাই, রিমন ভাই, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। ভাই আওয়ার বাংলা গরুর খামারে আপনাকে স্বাগতম। আপনি আসছেন, আমরা খুব খুশি হয়েছি ভাই। জি ধন্যবাদ, আমারও ভালো লাগছে। চমৎকার নাম দিয়েছেন আওয়ার বাংলা গরুর খামার। আমরা একটু দেখতে চাই যে আপনার 26 কোরবানির জন্য কেমন গরু প্রস্তুত করেছেন, কত সংখ্যক গরু প্রস্তুত করেছেন? আলহামদুলিল্লাহ, আমরা এবারে প্রায় 1.5 শতাধিক গরু এবার 2026 সালের জন্য প্রস্তুত করা আছে। হ্যাঁ। আপনি আসেন, ঘুরে ঘুরে দেখবেন, ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু আছে। তবে এবার আমাদের বিশেষ চমক হচ্ছে দেশি প্রজাতির হ্যাঁ। কিছু আনকমন গরু আছে, যেটা এইবারই আমার খামারে প্রথম। আচ্ছা। 2010 সাল থেকে খামার করছি এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের কোনো খামারই হ্যাঁ। এই গরুগুলো কালেক্ট করতে পারবো না বলে আমার বিশ্বাস। আপনি একটু দেখবেন, দেখলে খুশি হবে। আচ্ছা আচ্ছা, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুগুলো তো দেখে খুব ভালো ভালো লাগছে। মানে সবগুলোই শাহিওয়াল এবং দেশাল না? এগুলো শাহিওয়াল জাতিই বেশি এখানে। এই সেটের মধ্যে আমি শাহিওয়াল গরু রেখেছি। হ্যাঁ। আপনারা তো জানেন আমরা কখনোই কোয়ালিটিতে আপোষ করি না। আচ্ছা। তো এখানে এই সেটে যে গরুগুলো রয়েছে হ্যাঁ। এগুলো মূলত আমাদের 400 থেকে 600 কেজির মধ্যে। এই সেটাই মূলত বড় গরু আপনার? বড় গরু আছে। হ্যাঁ, মোটামুটি এই গরুগুলো কতদিন আগে সংগ্রহ করা ছিল আপনাদের? এই গরু সংগ্রহ করা হচ্ছে আমার কুরবানির পরপরই। তো এই যে 400 থেকে 600 যদি আমরা বলি, ও সংখ্যার দিক থেকে কি পরিমাণ এখানে বলা যায়? 400 থেকে 600-র মধ্যে আমার এখানে গরু পাবেন প্রায় 50টার মতো। ওই পাশে সেটা কি? ওই সেটে আছে গরু আছে আপনার 300 থেকে 400-র মধ্যে। ওই সেটে গরু। আচ্ছা, একটু দেখি চলেন। এই শেডে আপনার 300 থেকে 400 কেজির গরুগুলো না? মোটামুটি কত সংখ্যক গরু এখানে আছে? এখানে প্রায় 30টার মতো আছে। আচ্ছা, সবগুলো গরুর সৌন্দর্য অবশ্য বেশ চমৎকার। এই যে দুটো লাল লাল গরু দেখছি, এদের নাভি কম্বল গঠন ইনশাআল্লাহ দেখা যাচ্ছে যে এই আড়াই মাসে আরো বেশ। এখনই গরু একটু বাড়ার সময় এসেছে, কারণ আচ্ছা। শীতের জন্য তো গরু বাড়ে না, শীতের মধ্যে জানেন। হ্যাঁ। শীতটা শেষ হয়ে এখন মাত্র একটু গরম পড়েছে, তো এখন জি। গরু এবং খাচ্ছে ভালো। আমরা কুরবানির জন্য এখন থেকে আমাদের যে স্পেশাল খাবারটা সেটা শুরু করেছি, মানে পর্যাপ্ত পরিমাণে। স্পেশাল বলতে অন্য কিছু না, মানে আগে যেমন আমাদের একটা লিমিটেশন ছিল খাবারের জি। মধ্যে, এখন একটু খাবারটা একটু বাড়ায় দিচ্ছি। এই যে আপনি খাবারের কথা বলছিলেন, মূলত কি খাবার দিচ্ছেন এদেরকে? গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস। হ্যাঁ। আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলে খামার করেছি, জি। কারণ আমাদের ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে জমি রয়েছে, ওই জমিতে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করি। হ্যাঁ। আমাদের এই গরুর জন্য আমি প্রায় 60 থেকে 70 বিঘা জমিতে ঘাস চাষ করি। আচ্ছা। ঘাস হচ্ছে গরুর মূল খাবার। জি। এর পাশাপাশি আমরা দানাদার খাবার হিসেবে দিয়ে থাকি ভুসি, কুড়া, হ্যাঁ। রাইস পলিশ, হ্যাঁ। ভুট্টার গুঁড়া। হ্যাঁ। এবং এখন এই যে আমাদের এই আলু মৌসুমে আমরা প্রচুর পরিমাণে, আমি যেহেতু একজন আলু চাষি, হ্যাঁ। আমি আলু চাষ করি, পর্যাপ্ত পরিমাণে আলু আমরা গরুর এই মুহূর্তে দিচ্ছি আর কি। আচ্ছা, আলু। জি, আলু গরুর জন্য প্রধান এই মুহূর্তে আমাদের হয়তো এটা কিছুদিন থাকবে, হ্যাঁ। হয়তো 1-1.5 মাস খাওয়াতে পারবো। হ্যাঁ। পরে আবার আলু শেষ হয়ে যাবে, তখন আর আলুটা দিবে না। এখন আলুর সিজন চলছে আমাদের এখানে। আচ্ছা। মুন্সিগঞ্জ আলুর জন্য বিখ্যাত, জানেন। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু যে আলু যে খাচ্ছে গরুগুলো, তো গরু তো আরো একটু খুব দ্রুত মনে হয় তরতাজা হয়ে যাবে নাকি? ওরকম না, আসলে আলুতে কার্বোহাইড্রেট বেশি, আপনারা জানেন। হ্যাঁ। আলুটা হচ্ছে অনেকটা পুষ্টিকর খাবার। এটা হচ্ছে আমরা সিদ্ধ করে হ্যাঁ। সুন্দরভাবে, মানে মানসম্মতভাবে খাবারের সাথে মিক্স করে খাওয়াই। কি কি জাতের গরু রেখেছেন? সব রকম গরুই আছে, বেশিরভাগ শাহিওয়াল গরু। জি। এই নেপালি গরু আছে, নেপালি গির যেগুলা, ক্রস আছে। হ্যাঁ। ক্রস, আর সবচেয়ে আনকমন বললাম যেটা হচ্ছে কিছু দেশি গরু এবার আমি কালেক্ট করেছি। জি। যে গরুগুলো আমি প্রায় 10 মাস হয়ে গেছে আমি নিয়ে আসছি, 10-11 মাস। এগুলো মানে খুব বেশি বাড়তেছে না,
যা আছে তাই। আচ্ছা। দেশি গরু তো বৃদ্ধি পাচ্ছে এবং এত ছোট গরু 180 কেজি 160 কেজি 200 কেজি 210 কেজি 20 কেজির মধ্যে আপনার 2 দাঁতের এবং সুন্দর সুন্দর শিংয়ের গরু। আচ্ছা, ওটা দেখবো। তবে তার আগে একটু বলতে চাচ্ছি যে এবার যে আপনার গরুগুলো দেখলাম আমরা, মোটামুটি কত থেকে শুরু, মানে কত ওজন থেকে কত ওজন পর্যন্ত গরুগুলো আছে? কুরবানির উপযুক্ত গরু আমার এখানে আপনি 160 থেকে হ্যাঁ 600 প্লাস পর্যন্ত পাবেন। আমরা কোয়ালিটির সাথে আপোষ করি না। আমাদের কুরবানির পরে হ্যাঁ। আমাদের কোনো গরুতে যদি কোনো স্পট থাকে, হ্যাঁ। কোনো কলিজাতে গুর্দাতে বা কোনো স্পট, কোনো মাংস খাওয়ার পরে যদি কোনো সাইড এফেক্ট হয়, হ্যাঁ। সেটার জন্য আমরা লিখিত গ্যারান্টি দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আমাদের গ্যারান্টেড আল্লাহ রাহমতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। তো যে দেশি গরুর কথা বলছেন যে এটা বাড়ছে না, কিন্তু খুব ভালো, ওটা এখন দেখি আগে। হ্যাঁ? চলো। অনেকটা ভুট্টি গরুর মতো মনে হচ্ছে, আবার শিংও আছে সবগুলোতেই, লম্বা লম্বা শিং। এগুলোই কি 10-11 মাস আগে সংগ্রহ করেছিলেন? জি 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 ভাই, 10-11 মাস আগে সংগ্রহ করা এবং হ্যাঁ। এগুলো হচ্ছে আপনার এগুলোর মাংস অত্যাধিক সুস্বাদু, যে না খেলে বোঝা যাবে না। আচ্ছা। আমি 25টা করে সংগ্রহ করেছিলাম, হ্যাঁ। অলরেডি 3টা আমি নিজে খেয়ে ফেলেছি আমার বিভিন্ন সময়। ভালো লাগে, আচ্ছা। আমাদের ফ্যামিলিতে কোনো প্রয়োজন হলে আমরা এই গরু এখান থেকে কাইটা খাই। এই গরুগুলোর ওজনটা মূলত কত থেকে কত কেজির মধ্যে আছে? 180 থেকে 220, 30, 40 হাইস্ট। তো ঈদে দেখা যাচ্ছে তো 200 কেজির কাছাকাছি সবগুলোই প্রায় হয়ে যাবে। 200 কেজির আশেপাশে সবগুলো গরু। আপনি চিন্তা করেন, আপনার 10 মাস 11 মাস পাইলে দেওয়ার পরেও হ্যাঁ। একটা গরু কিভাবে 210-20 কেজি বা 180 কেজি ওজন হয়, তো সেক্ষেত্রে কতটুকু লাভবান হচ্ছে বুঝতে পারছেন। আচ্ছা। যেহেতু এগুলো সংগ্রহ করেছি এবং ইনশাল্লাহ জনগণের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। জি। আপনারা জানেন আমি সেবার জন্য মূলত এটা করা, আমি গতবার বলেছিলাম। জি। তো সেবাই যেহেতু উদ্দেশ্য, এবার নিয়ে আসছি। এবার আমরা এটা এই জন্য এই রেটে দিই। অন্য যে কোনো খামারি 600-700 টাকা লাইভ ওয়েটের নিচে দিত না। আচ্ছা। কিন্তু আমি ইনশাল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, এটা- যদি 10 তারিখের মধ্যে কেউ বুকিং দেয় হ্যাঁ। 520 টাকা কেজিতে এটা দিয়ে দেবো। আচ্ছা, 520 টাকায় 10 এপ্রিলের মধ্যে বুকিং দিলে 520 টাকা এগুলো দিয়ে দিবে। জি, জি। আচ্ছা। আমরা আবার আর একটা শেডে চলে আসলাম না? জি জি। সব মিলিয়ে শেড কয়টা আপনার? আমার শেড তো 1 2 3 4 5 6টা শেড। 6টা। এটা এবার এটা করলাম নতুন, এটা একটু বড় করছি। এটা ছোট ছিল, এটা আর বড় করছি। আচ্ছা, এই শেডের ওজন কেমন গরুগুলোর? এই শেডে গরু হচ্ছে আপনার 250 থেকে 400 কেজির মধ্যে। আমরা মোটামুটি সব ধরনের গরু দেখেছি, আপনার ছোট, মাঝারি, বড় সব ধরনের গরু দেখলাম। এখন মূল জিনিসটা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে কোরবানির জন্য যারা এই গরুগুলো বুকিং দিতে চাইবে বা নিতে চাইবে, সেটা সিস্টেমটা কি হবে? লাইভ ওয়েটে না ঠিকায় বা কিভাবে হবে? কেউ যদি ঠিকায় নিতে চায় সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। জি। সে দেখবে, দেখে নিয়ে যাবে, দরদাম করে নিয়ে দরদাম নেবে। করে নিয়ে যাবে। এই সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা মূলত লাইভ ওয়েটে বিক্রি করি। আচ্ছা, তো লাইভ ওয়েটটা কত থেকে কত হবে বা কি হবে? এবছর গরুর যার দামটা আপনি জানেন, জি। মোটামুটি কিন্তু বেশ চওড়া। হ্যাঁ, আমরা হ্যাঁ। গরু সংগ্রহ থেকে বেশ কয়েকবার ফিরে আসছি, গরু দামের জন্য কিনতে পারি না এরকম চড়া দাম। আমি কিনে এনে দেখেছি যে লাইভ ওয়েট অনেক বেশি পড়ে, কিন্তু আচ্ছা। সেক্ষেত্রে না, আপনি যেহেতু আসছেন এবং ঈদ উপলক্ষে, জি। ঈদের উপলক্ষে একটা বিশেষ ছাড়। হ্যাঁ। এই ঈদ থেকে আগামী 10 এপ্রিলের মধ্যে হ্যাঁ যদি কেউ হ্যাঁ গরু বুকিং দিতে আসে, হ্যাঁ। আমি যেটা বললাম ওই আমার 22টা এক্সেপশনাল, সেটা বাদ দিয়ে আর বাকি যেগুলো আছে 200 থেকে 500 কেজির মধ্যে। মানে আপনার 22টা দেশি গরু আছে, দেশি গরু আছে, ওই 22টা একদম ছাড়া। special হ্যাঁ, ওই 22টার আমি প্রাইস বলেছি 520 টাকা। আচ্ছা। আর বাকি যেগুলো আছে 500 কেজি পর্যন্ত 10 এপ্রিলের মধ্যে যদি কেউ বুকিং দেয়, হ্যাঁ। আপনার সৌজন্যে আমি সেটাকে 500 টাকা কেজি হিসাবে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখানে আপনার 200 কেজির থেকে 500 কেজির সব গরুই, গরু আছে, জি, সব ধরনের গরুই আছে। গরুগুলোর মধ্যে থেকে যে কোনোটা দেখে পছন্দ করে নিতে পারবে 500 টাকা লাইভ ওয়েটে। Live weight। তবে 10 এপ্রিলের মধ্যে গরুগুলো বুকিং দিতে হবে। right। 2-3 নাম্বার হচ্ছে যে যেটা বলছে যে আপনার আলাদা কিছু 22টা আনকমন গরু আছে, ওই গরুগুলো আলাদাভাবে। আলাদা, হ্যাঁ, মানে 550 টাকা করে আমি অলরেডি বুকিং নিয়েছি। আচ্ছা। কিন্তু আপনার সৌজন্যে আপনি জি। আসছেন এবং ঈদের উপলক্ষে, জি। ঈদের শুভেচ্ছা বাবদ জি। যদি 10 তারিখের মধ্যে কেউ বুকিং দেয়, সেক্ষেত্রে 520 টাকা হিসেবে আমরা বুকিং দেবো। ওকে ওকে, খুব খুশি হলাম ভাই। আপনি আমাদের সৌজন্যে বা সাধারণ ক্রেতা ভাইদের কথা চিন্তা করে যে এই যে 500 টাকা লাইভ ওয়েটে 500 কেজি পর্যন্ত গরু, কারণ আপনার অধিকাংশ গরুই তো আমরা দেখেছি যে হ্যাঁ, 350, 400, 450 কেজি বা 500 কেজির মধ্যে আছে। Right, তো সেই গরুগুলো 500 টাকা লাইভ ওয়েটে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় থাকে ভাই, ঢাকা থেকে যারা বুকিং দিবে, ঢাকা সিটির মধ্যে থেকে, একটা ডেলিভারি চার্জের একটা বিষয় থাকে। আসলে কি আমরা নামমাত্র জাস্ট একটা নামমাত্র মূল্য নেই, কারণ আমাদের বেশ কিছু কষ্ট যায়, কিছু কর্মচারী যায়, লোকজন যেতে হয়, ঘরে ঘরে নিয়ে আমরা পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ। এবং আমরা যদি কেউ যদি ঈদের আগের দিন নিতে চায় বা তার আগের দিন নিতে চায়, 1-2 দিন আগেও যদি নেয়, তাই সেই খাবারটা আমরা পৌঁছাই দিই। জি। জাস্ট একটা মানে টোকেন মানে হিসাবে মাত্র আমরা 1000 টাকা আমরা ঢাকায় পৌঁছা দেবো যে কোনো কিছু, সেটা বড় হোক আর ছোট হোক।
হ্যাঁ সব একই রেট 1000 টাকা গরু পিছে আপনার মানে পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি চার্জ, এবং আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো, বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়ার। ইনশাআল্লাহ। এই পাশে একটু ক্রস গরুগুলো মনে হয় দেখছি না? ক্রস হলো ভাই, এটা কিন্তু ক্রসের মধ্যে শাহিওয়াল পাকড়া, হ্যাঁ শাহিওয়াল পাকড়া আমরা বলা যায়। ক্রসের মধ্যে ক্রস হিসাবে ধরে নিয়েছি। আচ্ছা, এরকম এখানে কয়টা আছে দাঁতাল গরু? মোটামুটি সবগুলোই দাঁতাল ইনশাআল্লাহ। সবগুলোই দাঁতাল। কেমন ওজন হয়েছে, কতর মধ্যে কত? এখানে আপনার 300 থেকে এখানে প্রায় 550 কেজির মধ্যে পাওয়া যাবে। এই গরুগুলো কিভাবে বেচা কেনা কুরবানির জন্য? আসলে এই গরুগুলা আমি আপনার সৌজন্যে, জি আমি যে একটা অফার তো দিতে হবে, ঠিক না? জি। আপনি যেহেতু আসছেন ক্রেতা বান্ধব, আপনার সৌজন্যে এগুলা আমি লাইভ ওয়েট 480 টাকা, যে যেটা নেই যে যেটা নেই সব একদম। হ্যাঁ সব একদম এই ক্রসের মধ্যে। ক্রসের মধ্যে এগুলো তো আলাদা রেট দিয়েছি, এগুলোর জন্য হচ্ছে 480 টাকা। 480। বাহ দর্শক, এই ক্রসগুলো শাহিওয়াল ক্রস, কিন্তু শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস আছে, বেশ ভালো, আবার ফ্রিজিয়ানও আছে। দেখে শুনে ক্রস গরু নিতে পারবেন 480 টাকা লাইভ ওয়েটে কোরবানির গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। আর একটা একেবারেই, এটা কি দেশি বা শাহিওয়াল বলবো নাকি? ভাই শাহিওয়াল গরু, শাহিওয়াল দেশাল গরু। প্রতি বছর আমার এখান থেকে যে উপমহাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী মনির খান, হ্যাঁ। মনির ভাই প্রতি বছর আমার থেকে গরু নেয়। আলহামদুলিল্লাহ এই বছর এটা এইবার রোজার মধ্যেই উনি এটা বুকিং করেছেন। আচ্ছা। এবং মনির ভাইয়ের ছেলে মুহূর্ত খানে আসছিল, হ্যাঁ। এসে সে এটাকে সিলেক্ট করে রেখে গেছে। আমরা ইনশাল্লাহ ঈদের কুরবানির ঈদের আগের দিন ওদের বাসায় পৌঁছে দেবো আর কি, যদি আল্লাহ কবুল করে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আমাদের কণ্ঠশিল্পী মনির ভাই চয়েস আছে ভাই, খুব সুঠাম দেহ বলা যায়। হ্যাঁ, এই ধরনের সুন্দর, গরুর সুন্দর মাংসের কোয়ালিটি খুবই ভালো হয় এবং চর্বিও কম হয়। এটি আমার বড় চ্যালেঞ্জ যে আমি কোয়ালিটিতে কোনোদিন আপোষ করি না। আমরা অনেকক্ষণ থেকে গরু দেখছিলাম, গরু নিয়ে আলাপ আলোচনা করছিলাম। আমাদের হাসান ভাই বলছিল যে ভাই গরু তো দেখালাম, আমাদের মাঝে কিন্তু শিল্পী আছে, খুব সুন্দর গান করে, একটু গান কিন্তু শুনতে হবে। ঈদের আনন্দ একটু বাড়িয়ে দিতেই কিন্তু এই আয়োজন নাকি? হ্যাঁ? ভাই যে আমাদের ফাইকুজ্জামান জি। সানি অত্যন্ত ভালো গায়, জি তো আজকে আমরা তার একটু গান শুনতে চাই আর কি, আপনারা যদি পারমিশন দেন সবাই। জি, না অবশ্যই। কি গান হবে তো? হবে। তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া, কেহ আগে কেহ পরে যেতে যে হবে, জমি জামা বাড়ি গাড়ি কিছু না রবে, আমি অধম কি করিব, সময় হলে চলে যাব, মাটির দেহ মাটির মাঝে যাবে মিশিয়া, তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া। এখান থেকে কি এর আগেও গরু নিয়েছিলেন নাকি এইবারই প্রথম নেওয়ার চিন্তা করছেন? না, আমার বাড়ি পাশের গ্রামেই। জি। 2010 সাল থেকেই খামারটা প্রতিষ্ঠিত, তখন থেকেই আচ্ছা এই খামার থেকে গরু ক্রয় করি। জি। 2010 সাল থেকে এই খামারের সবচেয়ে বড় গরুটা আমি ক্রয় করি। আচ্ছা। এবং আমার যারা পার্টনার আছে জি। তারা সব সময় চায় এই খামার থেকে গরু নেওয়ার জন্য, আচ্ছা। কারণ আমাদের চোখের দেখা প্রাকৃতিক খাবার দিয়েই খামারটা পরিচালিত হয়। এই যে ভুট্টা, তারপরে যে ভুসি খোল, এগুলো আমরা দেখি, সচক্ষে দেখি। জি। এবং গরুর মাংস খাবার খুব সুস্বাদু, এই জন্য আচ্ছা। প্রতিবারই চায় যে এই খামার থেকে যেন একটা গরু আমার কোরবানির জন্য মিলে যায়, আল্লাহ যেন তকদিরে কবুল যাতে করে। থাকে। জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ thank you. ধন্যবাদ। এবার এই যে এখানে যে একটু বড় বড় গরুগুলো দেখছি, যেগুলো 500 কেজি প্লাস, সেই গরুগুলো বলছেন যে এগুলো দরদাম করে, আলোচনা অর্থাৎ সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে হবে, ঠিকা দামে। তো এখান থেকে আমরা একটু বের করি, হ্যাঁ জি, বের জি। করে একটু বৈশিষ্ট্য তুলে ধরে এবং দরদাম করি নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ চলেন একটু চলেন। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই গরুটা কেমন? সত্যি ভালো লাগছে, চমৎকার। আসলে ভিতরে কিন্তু গরুগুলো বোঝা যায় না, যখন শাহিওয়াল গরু এই যে বাইরে আসছে তখন এর তিরিং বিরিং দেখে কিন্তু ভালো লাগছে। ভাই আপনিও যেমন ফিগার লম্বা, মাশাআল্লাহ গরুটাও খুব লম্বা চড়া মনে হচ্ছে। আপনি একটু বলবেন আপনাদের খামারের শুরুটা কিভাবে হয়েছিল, আর এ ধরনের গরুই বা কিভাবে এলো? আসসালামু আলাইকুম। আমাদের যে খামারটা আর বাংলা গরুর খামার, জি। এটা এই খামারের যে ওনার হাজি হাসান জাহাঙ্গীর প্রধান, হ্যাঁ উনি আসলে প্রান্তিক জায়গাতে উঠে আসছে,
আমাদের গরু পালন হ্যাঁ। খুব আগে থেকেই পারিবারিক ভাবে, হ্যাঁ। কিন্তু বাণিজ্যিক ভাবে শুরু হচ্ছে আমাদের 2010 সাল থেকে। আচ্ছা আচ্ছা সেই পথ চলায় আজকে 2026 সাল পর্যন্ত প্রায় 17 বছর। হ্যাঁ ইনশাল্লাহ মানুষের আস্থা এবং ভরসা নিয়ে কুরবানিতে আমরা বরাবরের মতো আমাদের উপজেলা এবং মোটামুটি আমার জেলায় আমরা প্রথম স্থানে ধরে রাখতেছি কোয়ালিটি এবং মূল্য দিয়ে। জি। ইনশাল্লাহ মানুষের আস্থা আপনাদের মাধ্যমে অর্জন করেছি। জি। ইনশাল্লাহ অনেক ভালো অবস্থান আছে আমাদের। এবার এই যে গরুটা বের করেছি তার পেছনে কিন্তু একটা কারণ আছে। আমরা লাইভ ওয়েটের গরু দেখেছি, ঠিক আছে, এই গরুটা তো ঠিকা দামে হবে, তাই না? দরদাম করে নিতে হবে বলেছেন, তো এইটা কেমন ওজন আছে যদি একটু প্রথমে ধারণা দেন। আচ্ছা এই গরুগুলো বর্তমান এখন ওজন আছে আমাদের 530 কেজি। হ্যাঁ আমরা ধারণা করতেছি কুরবানি আস্তে আস্তে 600 কেজি পর্যন্ত চলে যাবে। আচ্ছা তো একটা আচ্ছা ছোট বলে রাখছি আপনার অনার্থে। হ্যাঁ। আমাদের পলিসি হচ্ছে যদি 10 এপ্রিলের মধ্যে কেউ বুকিং করে হ্যাঁ এই গরুটা, জি। এই সাইজের গরুগুলো হ্যাঁ অনলি 3,20,000 টাকা, কুরবানি পর্যন্ত কোনো খরচ নেই। বাহ, একবারে কোরবানি পর্যন্ত 20,000 টাকা। 3,20,000, আর একটু কম হবে না? না, এটা একদম মানে আপনার অনারে আর কোনো শর্ত? শর্ত হচ্ছে এপ্রিলের 10 তারিখের মধ্যে বুকিং বুকিং দিতে হবে। আচ্ছা আচ্ছা, জি জি, আসসালামু আলাইকুম। জি, মাশাআল্লাহ, এরই মধ্যে কিন্তু একেবারে আরেকটা সুঠামদের গরু কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছে। ভাই, এটা তো শাহিওয়াল গরু। জি জি ভাই, এটা একটু শাহিওয়াল গরু। বৈশিষ্ট্যগুলো বলেন না আপনি। এই গরুটার চাহিদা অনেক বেশি বাংলাদেশে, এটা জি। শাহিওয়াল গরু হিসাবে দেখতে শুনতে, জি। এবং এটার মাংস খুব সুস্বাদু। আচ্ছা, এটার ওজন কেমন আছে এখন? এটা এই মুহূর্তে আছে 560 প্লাস। আচ্ছা। আমরা কুরবানি পর্যন্ত আশা করতেছি এটা 600 প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার দাঁত কয়টা কি হয়েছে? এটা দাঁত 2 দাঁতের। 2 দাঁতের। জি, জি, আচ্ছা, আশা করি ইনশাআল্লাহ তাহলে ঈদ পর্যন্ত তো অবশ্যই 600 প্লাস মাইনাস হয়ে একটু হয়ে যাবে। তো আমরা এই গরুটা অনেক গরুই দেখেছি, তবে এটা আপনার ফার্মের আইকনিক গরু বলাই যায়। ঈদ পর্যন্ত আপনি, আমার দর্শকরা বা কাস্টমাররা যদি এটা নিতে চায়, তাহলে কেমন কি আপনার কোনো ধারণা দেওয়া যাবে দামের? আসলে ভাই ব্যাপার কি, এখন পর্যন্ত তো আমরা দামটা নির্ধারণ করি নাই, জি যেহেতু এবার জানেন গরুর বাজারটা অনেক চওড়া। জি জি আমরা গরু কিনতে গিয়ে বিশেষ করে বড় গরু তো পাওয়াই যাচ্ছে না, খুব রেয়ার, খুব কষ্ট হয় পাইতে। জি। তারপরেও যেহেতু আপনি আসছেন, আপনার দিকে তাকায়, আপনাকে সবসময় তো আপনি এক ক্রেতা বান্ধব, আপনাদের ক্রেতাদের পক্ষে কথা ধন্যবাদ। বলেন। আমরাও চাচ্ছি আপনার সৌজন্যে জি। এটা যদি কেউ 10 এপ্রিলের মধ্যে বুকিং দেয়, হ্যাঁ। তাহলে আমরা 3.5 লক্ষ টাকার মধ্যে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ ডেলিভারি পৌঁছে দেবো। 3.5 লাখ? জি ভাই, একটু ইনশাআল্লাহ। কমানোর তো। ভাই, এটা আমরা তো আমাদের এখন তো জানেন, আপনি হাটে তো সবসময় থাকেন, বাজারে জানেন, বাজারে এটা কম থেকে 4 থেকে 4.5 বা 5 লাখ টাকা বিক্রি হবে, কিন্তু আমাদের একটা গুডউইল আছে। আর আপনারা জানেন আমরা কোয়ালিটিতে আপোষ করি না। জি। আমি হাটের গরু বা অন্যান্য গরুর সাথে ইনশাল্লাহ আমাদের খামারের গরুর তুলনা হবে না, এর জন্য আপনার দিকে তাকে আমরা 3.5 লাখ টাকা ফাইনাল করে দিয়েছি। আচ্ছা, ইনশাআল্লাহ। দর্শক, চমৎকার গরুটা দেখলেন তো ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর গরুগুলো দেখাতে পেরেছি আজকে। আপনারা যারা এখান থেকে গরু বুকিং দিতে চান, তারা আসবেন, এসে দেখে শুনে কিন্তু গরুগুলো বুকিং দিতে পারবেন। শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।